আমার মায়ের প্রতি সহায় থাকো। ওগো বেহুলার মা, স্বামী আমি তোমাকে একটি কথা বলি কি, বলুন। এ দুনিয়ার উপর সব চেয়ে তুমি হলে আপন। তুমি 10 মাসে 10 দিন তাকে দেখেছ, তাই তোমার দুনিয়ার উপর তার যদি দোয়া করো, সবচেয়ে বড় দোয়া। তাই তুমি ওকে তোরের দিকে দোয়া করে দাও। উনি স্বামীর বাড়ি সুখে শান্তি নিয়ে ও শ্বশুর শাশুড়িকে নিয়ে সকলকে নিয়ে যদি শান্তিতে থাকতে পারে। ওগো স্বামী, আমি তোমার মা বেহুলার জন্য সর্বদাই দোয়া করি। ও যেন স্বামী সংসারে শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখে শান্তিতে ঘর করে। ঠিক আছে, আর বিলম্ব না করে আমি আগামীকাল চলে যাব। আমি সেই লক্ষ্মীদারকে বাড়িতে আমার মাকে আমি দেখতে যাব। তাই অন্দর মহলে দিয়ে আমাকে সাজিয়ে দাও, আমি যাব আমার মেয়ের বাড়িতে। চলো। বৌমা, ওগো বৌমা, বাবা, বৌমা, এই তো সে সাতালি পর্বতে লোহার বাসর ঘর। তুমি তোমার অঞ্চলে ধরলে লোহার বাসর ঘর চলে যাও। বাবা গো, মা, ওই বাসর করে দেখে যে আমার মন চাচ্ছে না। এ কি বলছো বৌমা? মন শুধু বলছে, ওরে বেহুলা, তোর স্বামীকে নিয়ে যদি বাসর করে যাস তাহলে তোর অমঙ্গল হতে পারে। এ কি বলছো বৌমা? হ্যাঁ বাবা। বাসর ঘরে গেলে তোমার অমঙ্গল হবে। ওগো বৌমা, বাবা, তুমি একটি কথা স্মরণ রাখবে, জাগে জাগে প্রহরী জাগে জাগে সতে সতেই এন্তরা লয়ে জাগে চাঁদ সদা করে মোমের বাতি জাগে জাগে বেহুলা সুন্দরী, সেই ঘরে অমঙ্গল কেমনে ঘটে যাবে? বাবা, হ্যাঁ, বৌমা। আমার মন খেয়েছে তবু আমি বোঝাতে পারছি না। এ কি বলছো বৌমা? মাগু, বাবা, তুমি আরেকটি কথা স্মরণ রাখবে, কি কথা বাবা? আইজ পরশু কাইল পরশু বাদে মঙ্গলবার, মঙ্গলবার। এই 3টা দিন পার হইলে সকলই তোমার। বাবা, হ্যাঁ মা। তাই কি সম্ভব? ওগো মা, এই 3টা দিন আমার স্বামীকে আমার সাথে জাগিয়ে কাটাবে? ওগো মা, তোমার স্বামীকে যদি 3টা দিন পর পর কাটিয়ে দিতে পারো তবেই তোমার সতীত্ব ধরে রাখতে পারবে। বাবা, মাগো, আপনি শুধু আমাদের আশীর্বাদ করুন ওগো মা, যেন আমি আমার স্বামীকে বুঝিয়ে এই 3টা দিন জাগিয়ে কাটতে পারি। ওগো মা, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান যেন তোমার শীতের সিঁদুর নাকের স্বর্ণ হাতির শাখা যেন চিরজীবন রক্ষণ রাখে। হ্যাঁ বাবা, ওগো মা, আপনি শুধু দূর হতে আমি তোমাকে প্রাণে ভরে আশীর্বাদ করছি। ওগো মা, এই 3টা দিন যদি তুমি দেখে শুনে চলতে পারো তবে যে তোমার মঙ্গল হবে। আর যদি 3টা দিন নিদ্রায় চলে যাও তাহলে তোমার প্রাণ স্বামী আর ধরে রাখতে পারবে না। বাবা, ওগো মা, বিদায় মা, বিদায়। বিদায়, আপনি শুধু বিদায় আশীর্বাদ মা। করুন। ওগো ঠাকুর, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলেছিলে ঠাকুর? নারীদের জীবনে একটি রাত আসে, সে হলো বাসরা। এই বাসরাটা আমার স্বামীর সাথে যদি আমি এক পালঙ্গে না শুই তাহলে আমার স্বামী যে অনেক রাগ করতে পারে। আমি এখন কি করতে পারি ঠাকুর? ওই তো তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমি যেন পারি আমার স্বামীকে বুঝিয়ে এই 3টা দিন জাগিয়ে কাটতে পারি। ওই তো আমার আর বেহুলার বাসর ঘর এখান থেকে ঝিলিমিলি ঝিলিমিলি করছে। নতুন জায়গা, নতুন মানুষ। না না, সে এখানে
এখানে আর আমি বেশিক্ষণ বিলম্ব করব না। ও বাসর ঘরে একা আছে, মনে হচ্ছে একা একা ভয় পাচ্ছে। আমি আমি বরং চলে যাই সেই বাসর ঘরে। স্বামী, দেখি বেহুলা, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? স্বামী বলো। কই, আমি তো কাঁদছি না। আমি তো তুমি দেখতে মনে পাই না। হয় আমাকে কাছে পেয়ে অনেকটাই পাগল হয়ে গেছে, কেননা কেন? আমি যদি হাসি আচ্ছা, তবু তুমি আমার চোখে পানি দেখতে পাও, আর যদি কাঁদি তবু তুমি আমার মুখে হাসি দেখতে পাও। মনে হয় তুমি আমাকে কাছে পেয়ে অনেকটাই আনন্দিত না? বেহুলা, হ্যাঁ, একটি কথা বলবো? তুমি খুশি হওনি? আমি যে বড্ড ক্লান্ত হয়ে গেছি। সেই কখন তোমাদের বাড়ি থেকে আমি অন্ন গ্রহণ করে এসেছি, কেন জানি না এই বাসর ঘরে আসা মাত্রই আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। স্বামী, হ্যাঁ, তাই এই বলছি বাসর কি, ঘরে, এই বাসর ঘরে নেই ছোলা, নেই চাউল, নেই ডাউল। এই বাসর ঘরে আমি আপনাকে কিভাবে পাক করে খাবো? বেহুলা, আমি সেই ঠাকুরদার কাছে শুনেছি একটি স্বামীর অর্ধাঙ্গিনী তার স্ত্রী। আমার ভালো মন্দ দেখার ভাবনা তো তোমার, তাই বলছি কি, তোমার কাছে যদি কোনো খাবার থেকে থাকে তাহলে জলদি জলদি আমাকে দাও, আমি খাবো। ও কি হাই গো, ও, 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 নাম শুই নাছি আমি চান্দু সো, ও বাবা গো। বেহুলা, তুমি আমাকে কিছু খেতে দাও, আমি যে আর ঠিক থাকতে পারছি না, আমার মাথাটা ঘুরছে, শরীরটা কাঁপছে, কিছু তো খেতে দাও। বাহাপের বাড়ি এই থাগো পাইলা, বাহাগো বেতে বাহা ইয়ান্দা গহরো ওরে বাইরে শ্বশুর বাহারি আইসারে দেখে দেইলা লুকার বাহা শহর করো। বেহুলা, আমি যে আর থাকতে পারছি না, তোমার কাছে গিয়ে কিছুই হবে না, থাকতে দাও না। বাহাপের বাড়ি এই কাগো আইলা, আইরে গুহাব তোহরা কাহানো, আইরে শ্বশুর বাহা আইসা গো দেখি এক মুষ্ট, ও নাহি সালো। কিছু তো দাও। আমি কি সারা রাত্রি না খেয়ে থাকবো নাকি? আমার তো কিছুই ভালো লাগছে না। কহল শীতে নাই রে পানি, আই গো নহদি নহ নহ তু দুহুরে হে গো, আই গো ঘরের বাহানি হইলে গো প্রাণে বিপদ হতে পারে। সাহালো নাই মোহর সাহালো নাই রে,
তোমার কাছে কি কিছুই হবে না? স্বামী, বলো। আমি যখন আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম, তখন আমার মা আসলের মাঝে কিছু হয় মনে হয় দিয়েছিল, তাই? তুমি সেটুকু খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, দেখি কি দিয়েছে। ও, এ তো দেখছি নারকেলের লাডু। ঠিক আছে, এতেই হয়ে যাবে আমার। আহ, এখন তো আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, মনে হচ্ছে আমি তোমার হাতের অমৃত প্রাণ করেছি গো। তুমি জানো না, আমি জানি না। তুমি যদি কাঁদো আচ্ছা, তাহলে আমিও কাঁদি, সত্যি? তুমি যদি খুশি থাকো হ্যাঁ, তাহলে আমিও খুশি থাকি। তাই নাকি? এজন্যই তো আমি তোমাকে চিনতে ভুল করিনি। বলছি নাকি বেহুলা, হ্যাঁ, আমরা অযথা কথা বলে আর বিলম্ব করব না। চলো না, আমরা এখন ওই বাসর ঘরে চলে যাই। তোমাকে একটা কথা বলার ছিল। একটা কথা? হ্যাঁ, কি কথা? বলবো? হ্যাঁ বলো। তুমি রাগ করবে না তো? আরে রাগ করার কি আছে? তুমি তুমি তো কিছু একটি কথা বললে। তুমি কিছু বলবে না তো? আমি কিছুই বলবো না, তুমি বলো। কথাটা রাখবে বলো। আচ্ছা বলছি তো, রাখার মতো হলে রাখবো। কথাটা হলো, আমি ভেবেছি ভেবেছো? যখন আমার বিয়ে হবে আচ্ছা, তখন আমার সেই স্বামীর সাথে হুম, সেই বাসর ঘরে স্বামী স্ত্রী বসে দুজন দুজন গল্প করব। গল্প করবে? হ্যাঁ, বেহুলা বলে কি, আজ হচ্ছে আমাদের বাসর রাত। প্রত্যেকটি ছেলে মেয়ের জীবনে একটি স্বপ্নের রাত, সেটির নাম হচ্ছে বাসর রাত। গল্পটা আমরা অন্যদিন করব, আজ বরং চল আমরা বাসর ঘরে চলে যাই। স্বামী, হ্যাঁ, এই বাসর ঘরটা আমরা অন্য টাইমেও করে নিতে পারবো, কিন্তু মনের যে গল্পটা যদি একবারে হারিয়ে যায় গো, খোঁজে আর পাওয়া যাবে না। মনের মতো গল্প হলে সেটা সারা জীবনই মনে থাকে গো। আচ্ছা তুমি আগে আমার সাথে গল্পটা শেষ করো, অন্যদিন গল্প করবো, তারপর বললাম তো। তোমার সাথে আমি সেই ফুল সামনে চলে যাব। বলছি কি বেহুলা, তুমি আমার সাথে মজা করছো, এসব মজা বাদ দিয়ে চলো না, আমরা এখন চলে যাই বাসর ঘরে। না, কেন? আমি তোমার সাথে মজা করছি না, যা করছি শুধু ভালোর জন্যই বলছি। বাসর ঘরে যাবে না তো? তুমি আসলে একটু গল্প করো। যাবে না তো? না, যাবে না? না, ঠিক আছে, থাকো তোমার সেই গল্প নিয়ে, থাকো তোমার সেই বাসর ঘর নিয়ে। আমি লুকায় চলে যাচ্ছি এই বাসর ঘরের বাইরে। আমি দুটি পাই ধরে বলছি, তুমি এই বাসর ছেড়ে যেও না। বলছি বেহুলা, আমার পা ছাড়ো। আমি কেন তোমার সাথে এক পালাকে শুচ্ছি না কেন জানো? তুমি আমার পা ছাড়ো। হাই গো পুরিবে দেশুই কাছি না গো সাবি সাবি তোমায় খাইবো সাবে। আমাকে নাকি সাপে খাবে? বেহুলা, বলছি কি তোমার সেই মিথ্যে মায়ার কান্না আর মিথ্যে কথা না বলে এসব কথা তুমি বাদ দাও তো। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না, সবই তোমার বানোয়াট কথা।